একদম ঝরঝরে খুবই সহজভাবে সহজ উপায়ে তৈরি করতে পারবেন জর্দা পোলাও। একদম রেস্টুরেন্টের মতো বা দোকানের মতো জর্দা পোলাও তৈরি করতে পারবেন খুবই সহজভাবে। একদম পারফেক্ট একটা জর্দা পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একদম মজারভাবে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। এই রেসিপিটি ফলো করে আপনার বাড়িতে খুবই সহজভাবে তৈরি করতে পারবেন। যে কোনো অনুষ্ঠানেই আপনারা এই জর্দা পোলাওটি খুবই সহজভাবে তৈরি করতে পারবেন। চলুন জর্দা পোলাওটি তৈরি করা যাক। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে চিনি গুঁড়া, পোলাওয়ের চাল 1 কাপ পরিমাণে নিয়েছি। চালটাকে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। এবার হচ্ছে চালটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার আগে আমি এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 2টো দারচিনি, 3টে লবঙ্গ, একটা তেজপাতাকে আমি অর্ধেক করে কেটে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। তো যে চালটাকে আমরা ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি ছেঁকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি যে কালারটি আমরা বিরিয়ানি পোলাওয়ে ব্যবহার করি সেই কালারটি আমি দিয়ে দিচ্ছি। তো এরকম করে নেড়ে চালটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করতে বলতে খুব বেশি সিদ্ধ করতে হবে না, আমি যেরকমভাবে দেখিচ্ছি ঠিক সেরকমভাবে সিদ্ধটা করে নেবেন। তো এইরকমভাবে সিদ্ধটা করে নেবেন। দেখবেন হাতের সাহায্যে চালটাকে নিয়ে চাপ দিলে এইরকম একটু একটু দানা দানা থাকবে। এই পজিশনে গ্যাসের ফ্লেম বন্ধ করে ছাঁকনি দিয়ে ছেঁকে চালটাকে ঠান্ডা করে নিতে হবে। তো আমি ছেঁকে নিয়েছি। এদিকে আমি গ্যাসের চুলার মধ্যে একটা শিরা তৈরি করে নেব। 1/2 কাপ পরিমাণে চিনির মধ্যে বা স্বাদ মতো চিনির মধ্যে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনার 1/4 কাপ পরিমাণে পানি, 1/4 কাপ পরিমাণে কমলার রস দিতে পারেন। আমার কাছে ছিল না বলে দিতে পারিনি। তো এইরকমভাবে ফুটিয়ে নিচ্ছি। যে চালটাকে আমরা ছেঁকে রেখেছিলাম সেই চালটাকে আমি দিয়ে দিচ্ছি, মানে ভাতটাকে দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। তো চালটা অবশ্যই ঝরঝরে করে নিতে হবে, শুকিয়ে নিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি ডাইরেক্টলি। তো এরকমভাবে একটু মিক্স করে নিচ্ছি যাতে সমানভাবে শিরাটা চালের গায়ে গায়ে যায়। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন কাজটা ঠিক কীরকমভাবে করছি। তো উল্টে পাল্টে একটু মিক্স করে নিচ্ছি। এখন দেখছেন কতটা পরিমাণে শিরা রয়েছে বা পানি রয়েছে। পরে দেখবেন একদম চালটা খেয়ে নেবে, পানিটা যতটা পারবে ততটাই কিন্তু খেয়ে নেবে। তো আমার মেজারমেন্ট ফলো করবেন। অবশ্যই কিন্তু পারফেক্ট জর্দা পোলাও আপনার বাড়িতেই তৈরি করতে পারবেন খুবই সহজভাবে। খেতে হয় অনেক মজার। মিক্স করে একটু পর আবারও মিক্স করতে থাকবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে। তো অনবরত মিক্স করতে থাকতে হবে। তলার চালটি ওপরে, ওপর চালটি তলায় দিয়ে দিচ্ছি। তো এবার এখানে 2 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি দেশি ঘি। এই উপকরণগুলোকে খুব ভালো মতো আবারও মিক্স করে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু উপকরণগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। গুঁড়ো দুধটা আপনার চাইলে স্কিপ করতে পারেন। দেখুন পানির পরিমাণ কিন্তু একবারেই কমে এসছে। তো এরকমভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি মিক্স করে নিচ্ছি। এখানে আমার পছন্দ ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মোরব্বা কুচি, চেরি কুচি, চালমগজ কুচি, কিশমিশ কুচি, কাজু বাদাম কুচি এবং কাঠবাদাম কুচি। আমি নিজের পছন্দ ড্রাই ফ্রুটস দিয়েছি। আপনার নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। তো এই উপকরণগুলোকে খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো মিক্সটা করে নিচ্ছি। এবার এখানে একটা টিপস বলে রাখি, যখন এই ড্রাই ফ্রুটসগুলো দেবেন সম্পূর্ণ পানি শুষে নেবে চাল। যখন শিরা থাকবে না সে পর্যায়ে ড্রাই ফ্রুটসগুলো দেবেন। তো আমি দমে রেখেছিলাম 5 মিনিট মতো। তো দমে রাখার পর দেখুন একদম 1 ঠোপা পরিমাণে কিন্তু শিরা বেঁচে নেই। একদম শুষে নিয়েছে। এই পর্যায়ে দেখবেন একটু চালটা গায়ে গায়ে লেগে আছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো এরকম করে একটু চালটা গায়ে গায়ে লেগে রয়েছে। এই পর্যায়ে আমি একটু খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 2 মিনিট আমি রেস্টে রেখে দেবো। গ্যাসের ফ্লেম একবারে লোতে রেখে দেবো। তো 2 মিনিট পর কিন্তু আমি ফিরে আসছি। এই পর্যায়ে দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে। এটা কিন্তু গরম অবস্থায় খুব বেশি ঝরঝরে হবে না। ঠান্ডা করার পর কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। তো আপনাদের ভেজা ভেজা যদি না থাকে তো একদম শিরাটা যদি পারফেক্টভাবে টেনে নেয় তবেই বুঝে নেবেন একদম পারফেক্টভাবে জর্দা পোলাও তৈরি হয়ে গেছে। তো আমি এখানে ছোট ছোট সুইট কালো জাম তৈরি করে নিয়েছিলাম। তো সেগুলো দিয়ে দিচ্ছি। অলরেডি এর রেসিপি আমার শর্ট ভিডিওটিতে দেওয়াই রয়েছে। আশা করছি দেখেই আপনারা তৈরি করতে পারবেন। তো আমার চ্যালেঞ্জটি
পেজটিকে একটু ভিজিট করে আপনারা এরকম কালো জামুন তৈরি করতে পারবেন খুবই সহজভাবে। তো আমি এই কালো জামুনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করেছিলাম। তো এবার তৈরি করে নেওয়া গেল খুবই সহজভাবে জর্দা পোলাও। জর্দা পোলাওটা ঠান্ডা করে খায়, তো এরকমভাবে ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝরঝরে হয়ে যায়। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমার আজকের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রয়েছে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের রেসিপি এই পর্যন্ত। ধন্যবাদ।